আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মেটালের উপরে লেজারের মাধ্যমে লেটার কাটিং করা হয়। প্রথমে জবকে সেট করা হচ্ছে দেখেন, তারপর হচ্ছে জবের উপরে ফোকাস দিয়ে কিন্তু জবকে সেন্টার নির্ণয় করা হচ্ছে। যেই অ্যাক্সিসটা আছে এটা কিন্তু ডায়াল করা হয়েছে। এখন হচ্ছে এখানে দেখেন এই যে প্রোগ্রাম, এটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে এই অ্যাপস থেকে এখানে প্যারামিটার সেট করা হচ্ছে। অ্যাপসের মাধ্যমে প্যারামিটার সেট করে এখানে কিন্তু ওই যে জব এই এই চাকে কিন্তু বাঁধা হয়েছে। এইটা হচ্ছে ফোর্থ এক্সিসের একটা রোটারি, এই রোটারিতে কিন্তু জব বাঁধা হয়েছে। জব বাঁধার পরে এইখানে যে জবটা লাগানো আছে এইখানে কিন্তু এই জব এখানে সেন্টার করা হয়েছে। যেখানে ফোকাস পয়েন্টটা দেখতেছেন এটা হচ্ছে তার জবের সেন্টার। আর যেই রাইটিংটা লিখতেছে সেটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে লিখে দিছে। লিখে দেওয়ার পর ওই অ্যাপসের মাধ্যমে কিন্তু ফন্ট চেঞ্জ করা যায়। বিভিন্ন ধরনের আপনি কোন ফন্ট দেবেন এবং হচ্ছে কোন ক্যাটাগরিতে দিবেন, বোল্ড করবেন, কতটুকু সাইজ দিবেন, এই সবগুলো কিন্তু সিলেক্ট করা যায়। ওইখান থেকে যে কোনো ধরনের আপনি লেটার মার্কিং, তারপরে হচ্ছে আপনি নাম্বার, যে কোনো ধরনের লেখা কিন্তু আপনি লিখতে পারবেন। এই যে উপরে দেখতেছেন এটা হচ্ছে লেন্স, এই লেন্সের মাধ্যমে হচ্ছে এখান থেকে লেজারের যে রোশনি এটা এখানে পড়ে। যখন ওইখানে ফোকাস করার মাধ্যমে কিন্তু ঘুরে। আমরা যে জবটা করতেছি এই জবের যে লেটার মার্কিং করা হচ্ছে, এই যে দেখেন এই লেটার মার্কিং কিন্তু হয়ে গেছে। আমরা যে লেখাটা লেখলাম এখানে 27G, এখানে কিন্তু নাম্বার আর হচ্ছে লেখা সব ধরনের লেখাই আছে, এখানে বিভিন্ন ফ্রন্টে লেখা আছে। এটা কিন্তু লেখা হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাবো যে এই যে এটা কিন্তু হচ্ছে ফ্ল্যাট লেখার মার্কিং। এতক্ষণ যেটা দেখছিলেন সেটা হচ্ছে কোনো জবের উপরে রেডিয়াসের উপরে যদি মার্কিং করতে হয় সেই মার্কিংটা কিভাবে করতে হয়। আর এখন যেটা দেখতেছেন সেটা হচ্ছে জবের যে ফ্ল্যাট অংশ থাকে বড় বড়, ওই ফ্ল্যাট অংশে আপনি যদি কোনো লিখতে চান তাহলে কিন্তু লিখতে পারবেন। আপনি কিন্তু ডেপথ ভিতরে দিয়ে লিখতে পারবেন অথবা হচ্ছে ডেপথ উপরে রেখেও করতে পারবেন। ইনগ্রেভিং যেটাকে বলা হয় সেটা কিন্তু করতে পারবেন। এই যে দেখেন এই লেখাটা কিন্তু লেখা হবে। এখন আমাদের যে স্যাম্পল আছে এই যে দেখেন এই স্যাম্পলের মতো করে আমরা জব করব। এই যে এখানে অনেকগুলো জব আছে, এই যে দেখুন এই জবগুলো হচ্ছে এই জবগুলো এখানে হচ্ছে লেখা হবে। এখন প্রত্যেকটা জবের সেন্টার করে কিন্তু লেখা হবে। ভিতরে যে যে লেজার রোশনি আছে এই যে দুইটা লেজার রোশনির মাধ্যমে এখানে কিন্তু লেখা হবে। এখানে প্রথমে জবটাকে এই ভিতরে টেবিলটাকে বসিয়ে এখানে কিন্তু লেখা হবে। বিগত আমরা যে কাজগুলো করছি যে বিভিন্ন লেটার পাঞ্চ যেগুলো পাঞ্চ করা হয়েছে, এর আগে ট্রায়াল দেওয়া হয়েছে যেগুলো, এগুলো হচ্ছে এখানে। তো প্রথমে হচ্ছে এখানে যে অ্যাপস আছে এই অ্যাপসের মাধ্যমে হচ্ছে যে মেশিনের যে অ্যাপস আছে সফটওয়্যার, এই সফটওয়্যার থেকে হচ্ছে আমাদের লেখাটা লিখতে হবে। এই লেখাটার সাইজ লিখে তারপর হচ্ছে কাজ করতে হবে। এটা খুবই ইজি একটা কাজ, খুব কঠিন নয়। আপনারা চাইলেও কিন্তু কিনে কিন্তু ব্যবসা করতে পারবেন। এই যে দেখেন এখানে কিন্তু লেখা হচ্ছে লেজার রোশনি, এটা গেট লাগানো আছে, এই জন্য হচ্ছে ভিতরের থেকে পুরো ভিডিও করা যায় না, চোখের জন্য খুবই ক্ষতিকর। এই জন্য হচ্ছে আপনি বাইরে থেকে ভিডিওটা করেছি। এই যে দেখেন লেজার দিচ্ছে উপর থেকে, লেজারের মাধ্যমে হচ্ছে মেটালটাকে অপসারণ করা হচ্ছে। অপারেশন করে কিন্তু বারবার কাটিং করা হচ্ছে। অনেকবার কাটিং করার পর আপনি চাইলে 10 বার 15 বার এরকম দিয়ে দিয়ে মেটাল আস্তে আস্তে কাটিং করে 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 কিন্তু কাটা হয়। এখন দেখুন আমাদের এই যে জব, এই জব কিন্তু হয়ে গেছে আমাদের এখানে। এই জবটা কমপ্লিট হয়েছে 5824, এই নাম্বারটা কিন্তু করা হয়েছে। এটা মূলত একটা ডাই, এই ডাইটা এটা পাঞ্চ করা হবে একটা বোতামের উপর, পাঞ্চ করলে এটা কিন্তু হয়ে যাবে। এই লেখাটা কিন্তু ওই প্লাস্টিকের উপরে পড়ে যাবে। এখন দেখুন এই যে দেখেন যে স্যাম্পল অনুযায়ী হয়ে গেছে। বিগত আমাদের যে কাজগুলো করা হয়েছে এই কাজের মধ্যে এই যে দেখেন
এগুলো এই কাজগুলো হচ্ছে বিভিন্ন ট্রায়াল দেওয়া হয়েছে, তারপর হচ্ছে বিভিন্ন কোম্পানির যে কাজগুলো এগুলো বিভিন্ন পদক, বিভিন্ন সিলমোহর, এই কাজগুলো কিন্তু আমাদের এই লেজারের মাধ্যমে করা হয়েছে। খুব সুন্দর করে কিন্তু করা যায়, একটু সময় নিয়ে একটু ভালোভাবে করলে কিন্তু যে কোনো ধরনের কাজ কিন্তু এই লেজারের মাধ্যমে লেখা কাটিং করা যায়, মেশিনিং করা যায়, এই কাজগুলো কিন্তু করা যায়। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।